কিন্তু ঈমান আসলে কি আমাদের আছে কিনা? ঈমান নিয়ে আমরা সারাদিন বলি, কিন্তু সত্যিকার ঈমান আমাদের কয়জনের আছে? যুবকদেরকে ঈমানের চর্চা করতে হবে। 1 নম্বর, যুবক বা আপনাদের সবাইকে ঈমানের চর্চা বেশি বেশি করতে হবে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তার সহিহ বুখারীতে সাহাবায়ে কেরাম থেকে বর্ণনা আনছেন। তারা বলতেন একে অপরকে, হালুম্মু নাজদাদ ঈমানানা, আসো বসো, আমরা ঈমান বাড়িয়ে নেই, আমাদের ঈমান বাড়িয়ে নেই। এইটা নবী রাসূলগণ বলেছেন। ঈমান বাড়িয়ে নেওয়ার বিষয়টা রয়েছে। যত বেশি কোরআন তেলাওয়াত করবেন ঈমান বাড়বে, যত বেশি হাদিস পড়বেন তত ঈমান বাড়বে, যত বেশি দাওয়াত দিবেন আল্লাহর পথে ঈমান বাড়বে, দাওয়াতের পথে সবর করবেন ঈমান বাড়বে, যত বেশি নবী রাসূলদের পথে চলবেন ঈমান বাড়বে, কোরআন তেলাওয়াত করবেন ঈমান বাড়বে, হাদিস পড়বেন ঈমান বাড়বে। ঈমান কেমনে বাড়তে হয় সেটা জানতে হয় আমাদেরকে, কিভাবে ঈমান বাড়াতে হয় সেটা জানতে হবে। ঈমান আনতে হবে, ঈমান বাড়াতে হবে। প্রথম দায়িত্ব হচ্ছে আমাদের এটা। যারা আমাদের এই মাদ্রাসাগুলোতে সন্তান পড়ছে, প্রতি মুহূর্ত তাদের ঈমান বাড়ছে। একটি আয়াত যদি মুখস্থ করে ঈমান বাড়ে, একটি হাদিস মুখস্থ করলে ঈমান বাড়ে। আপনি যখন ওয়াজ শুনছেন ঈমান বাড়ছে, আবার যখন চা দোকানে বসে আড্ডা দিবেন, গীবত গাইবেন, ঈমান কমতে থাকবে। ঈমানের মজলিস হচ্ছে এটা। যেখানে আজকে বসেছেন আপনি, যেখানে মাদ্রাসাগুলো আছে, এটা হচ্ছে ঈমানি মজলিস। ঈমানি মজলিসে যত বসবেন তত ঈমান আপনার বাড়বে। আর ঈমান বাড়ানো আমাদের বেশি দরকার। আল্লাহ তাআলা কোরআনে কারিমে সাহাবায়ে কেরামকে বলেছেন, লিয়াজদাদু ঈমানা মা ঈমানিহিম, তাদের ঈমানের পরে তারা আরো ঈমান বাড়িয়ে নিয়েছে। অর্থাৎ ঈমানকে আপনার আরো বাড়াতে হবে। কোনো ব্যক্তি যদি মনে করে আমার ঈমান যথেষ্ট হয়ে গেছে, ওই ব্যক্তির এখন সবচেয়ে বড় ভয় আছে, সবচেয়ে ভয়ানক অবস্থা বিরাজ করছে যে সে এখন যে কোনো সময় ঈমান হারা হয়ে যাবে। সব সময় ভয় থাকতে হবে, এই ভয় রাখতে হবে আমার ঈমান কখন চলে যায়, আমি কখন ভুল করে বসি। ঈমান বাইনাল খাউফ ওয়ার রাজা, আশা এবং ভয়ের মাঝে সব সময় থাকতে হবে। আশা থাকবে যে ঈমান বাড়াই ফেলবো, আবার ভয় থাকবে যে কখন আমার ঈমান কমে যায়। হায় রে, ঈমান যদি কমে যায় আমার কি হবে? এক সময় এমন অবস্থা হবে ঈমান একটুও থাকবে না, এমন অবস্থা হয়ে যায়। সুতরাং প্রথম দায়িত্ব হচ্ছে আমাদের প্রত্যেকের প্রথম কর্তব্য হচ্ছে ঈমান বর্ধিত করা। আর ঈমান বর্ধিত করতে হলে এই মাদ্রাসাগুলোর, এই তালেবে ইলমের অবস্থান ছাড়া আর কোনো উপায় নাই। দুনিয়ার সব কিছু অভিশপ্ত, কিন্তু এই ইলম যেটা আছে এটা অভিশপ্ত না। এই তালেবে ইলমের মাধ্যমে, ইলম অর্জনের মাধ্যমে, কোরআন হাদিসের জ্ঞান অর্জনের মাধ্যমে আপনার ঈমান বাড়বে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর দুনিয়া মালউনাতুন ওয়া মালউনুন মা ফিহা, দুনিয়া অভিশপ্ত, দুনিয়ার মাঝে যা আছে তাও অভিশপ্ত, ইল্লা যিকরুল্লাহি ওয়া মা ওয়ালা, তবে আল্লাহর জিকির যেখানে থাকবে এবং আল্লাহর জিকিরের সাথে সম্পৃক্ত যা থাকবে তা কোনো অভিশপ্ত না। আমাদের এই বসাটা আল্লাহর জিকিরের জন্য বসা, এইটা কোনোদিন অভিশপ্ত হবে না। কিন্তু আপনার আমার চা দোকানের আড্ডা, অথবা কোনো রাজনৈতিক আড্ডা, অথবা কোনো কোথায় বসে গল্প করা, এগুলি সবই কিন্তু আমার ঈমানটা কমে যাবে। এইখানে বসলে ঈমানটা বাড়বে। এই জন্য এই মজলিসে আপনার বসা যেন জরুরি। সাথে সাথে আপনার সন্তানদেরকে ওই মজলিসে বসাবেন যেখানে আলেম হতে পারে অথবা মুতাআল্লিম হতে পারে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়া অভিশপ্ত, তবে জিকিরের মজলিস এবং তার সাথে যা আছে তা, আর দুইটা জিনিস, হয় ছাত্র হবে, তালেবে ইলম হবে, ইলম অর্জনের জন্য ছাত্র হবে, অথবা মুআল্লিম হবে, অথবা শিক্ষক হবে। আলেম হতে হবে অথবা মুতাআল্লিম হবে, ছাত্র হতে হবে অথবা শিক্ষক হবে। আপনার এই 4টা শ্রেণীর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। এই 4টার বাইরে যা আছে পৃথিবীতে সবই অভিশপ্ত। এই জন্য প্রথম কাজ হচ্ছে ইলম অর্জন করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। জ্ঞান অর্জনের জন্য সবচেয়ে বড় উৎস হচ্ছে এই মাদ্রাসাগুলো। এই মাদ্রাসাগুলোকে আমাদের টিকিয়ে রাখতে হবে। দ্বিতীয় কাজ হচ্ছে আমল করতে হবে। আমল করতে হবে। শুনলেই চলবে না। আমরা অনেকেই শুনে আবার ফেলে দিই এক পাশ দিয়া, তা কিন্তু চলবে না। আপনাদেরকে আমল করে যেতে হবে। এই আমলের জন্য যুগে যুগে
নসিহত করে গেছে আমাদের ইমামরা। কি বলেছেন দেখুন, লোকমান তার ছেলেকে নসিহত করছে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, প্রিয় বৎস, আল্লাহর সাথে কাউকে শরীক করো না। একটু আগে শিরকের বয়ান আপনারা শুনেছেন, আমি সেদিকে যাব না, কারণ যদি শিরিক যদি হয় আর কিছু অবশিষ্ট নাই, ঈমান আপনার চলে গেছে। দ্বিতীয় আমল করার কথা বলেছে, সেটা কি? পিতা মাতার প্রতি সৎ ব্যবহার করতে বলেছে। পিতা মাতার প্রতি সৎ ব্যবহার করবেন। পিতা মাতা আপনাকে কিছুই দেয় নাই, কোনো সমস্যা নেই, পিতা মাতার প্রতি সৎ ব্যবহার করবেন, কারণ তারা আপনার দুনিয়ার আসার মাধ্যম হচ্ছেন তারা। সুতরাং তাদের সাথে কোনো খারাপ ব্যবহার করা যাবে না। অনেকে বলে থাকেন, আমার ভাইকে দিয়ে দিয়েছে আমাকে দেয় নাই, কোনো সমস্যা নেই। আপনার ভাইকে দিয়ে দিয়েছে আপনাকে দেয় নাই, আপনি এর জন্য মন খারাপ করবেন না। কেন মন খারাপ করবেন না? তিনি তো আপনার পিতা, আপনার পিতার হিসাব অন্যরা করবে, আপনি তাকে ক্ষমা করে দেওয়ার চিন্তা ভাবনা করুন, এতে করে আপনিও ক্ষমা পেয়ে যাবেন। এমনও হতে পারে যেই সন্তানকে তিনি দিয়েছেন সেই সন্তান সব বিক্রি করে খেয়ে ফেলেছে, আপনাকে দিয়েছেন আপনার নাই, আপনি কিন্তু নিজের কষ্ট করে জোগাড় করেছেন, সেটাই শুধুমাত্র থাকবে। এমন বহু নজির আমরা দেখতে পাই। এর অর্থ হচ্ছে আপনাকে পিতা মাতা, দ্বিতীয় কাজ হচ্ছে পিতা মাতার প্রতি সৎ ব্যবহার করতে হবে। এটা আমলের একটা অংশ, একটা আমলও শিখতে হবে কোন আমলটা করা দরকার। আপনারা ইতিমধ্যে জেনেছেন, বহু মানুষ আছে আমল করেই যাচ্ছে, কিন্তু শেষে দেখা গেল এই আমল তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই। এই আমলে কি সওয়াব পাবেন? এই আমলে সওয়াব পাবেন না। আপনি সারা জীবন ঘাড় মসে করছেন, এখন ঘাড় মসে করলে কি সওয়াব আসবে? না। বোঝা গেল তো ওযুর মধ্যে ঘাড় মসে নাই। আপনি সারা জীবন মুনাজাত করে হাত মুখ মসে করে ফেলেছেন, এখন আপনার কাছে মনে হচ্ছে এটার মধ্যে সওয়াব আছে, এটার মধ্যে সওয়াব আছে? সওয়াব নাই। আপনি সারা জীবন পাগড়ি মাথায় দিয়ে একেবারে মুখ বন্ধ করে পাগড়ি দিয়ে চলেছেন, মনে করেছেন 70 গুণ সওয়াব হবে নামাজ পড়লে এটা দিয়ে। এটা তো সত্য না, এটার মধ্যে কোনো সওয়াব নাই। আপনি জানেন না বলে ভুল আমলটা করেছেন। জানেন না বলে অনেক ভুল আমল আমরা করি, জানি না বলে ভুল আমল করি। এই জন্য শুদ্ধ জ্ঞান জানতে হবে। 3 নম্বর কাজ হচ্ছে এমন জিনিস জানতে হবে যা বিশুদ্ধ। সব জ্ঞান নিতে হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে আশ্রয় চাইতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা। আল্লাহ, এমন জ্ঞান আমি চাই না যে জ্ঞানে কোনো উপকার নেই, ওই জ্ঞান চাই যে জ্ঞানে উপকার আছে। এর অর্থ হচ্ছে সব জ্ঞান নিতে হয় না, সব জ্ঞান চাইলেই নিতে হয় না, কারণ সব জ্ঞানের মধ্যে অনেক জ্ঞান আছে উপকার নেই, অনেক জ্ঞান আছে উপকার নেই। আপনি যদি কোনো দার্শনিকদের জ্ঞান শুনেন অথবা কালাম শাস্ত্রবিদের জ্ঞান শুনেন, সেটা আপনার দ্বীনকে নষ্ট করে দিবে, ঈমান থেকে আপনাকে দূরে সরিয়ে দিবে। কারণ দার্শনিকরা আর যারা কালাম শাস্ত্রবিদ আছে তাদের কাছে ঈমান হচ্ছে শুধু বিশ্বাসের নাম, কিন্তু আপনার কাছে ঈমান হচ্ছে অন্তরের স্বীকৃতি, মুখের স্বীকৃতি, কর্মকাণ্ডের মাধ্যমে স্বীকৃতি প্রদান। যতক্ষণ পর্যন্ত রহমতে ঈমান হয় না, আপনি তাহলে দার্শনিকদের এলেন দিয়ে আপনার কোনো উপকার হয় না, ক্ষতি ছাড়া। এই জন্য অবশ্যই আপনাকে জানতে হবে কোন এলেমটা আপনার জন্য জরুরি। আমি দেখলাম অধ্যক্ষ মুজাম্মেল হক নামে এক ব্যক্তি, তিনি তাফসির লিখেছেন 10 খণ্ডের, নাম দিয়েছেন তাফসিরুল ওয়াফি। ওইটার মধ্যে শুধু হাদিস অস্বীকারের কথা, আজে বাজে গল্প, দুনিয়ার বানোয়াট হাদিস দিয়ে ভরাই দিচ্ছে। নিজের মন মতো হলে বানোয়াট আনছে, আর যখন রাসূলের হাদিস আনছে তার বিবেকের ধরনে বাদ দিয়ে দিছে। শেষ পর্যন্ত হাদিস অস্বীকারের দল নাম লেখাইছে। কিরকম? একটা ঘটনা বলে বুঝবেন। সে বলতেছে যে আল্লাহ তাআলা বলছেন তিনি আরশের উপরে। রাসূলের হাদিসে আসছে যে আল্লাহ তাআলা শেষ রাত্রে নিকটতম আসমানে নেমে আসেন। তাহলে কোনটা বিশ্বাস করব? যেহেতু কোরআনে বলছে ওইটা আরশের উপরে মানি, নিকটতম আসমানে নেমে আসে এটা মানি না। ঈমান আছে? ঈমান নাই। বুঝতে পারছেন তো আপনি? সে কিন্তু বিশাল বড় তাফসীর লইয়া বসে আছে। সে রাসূলের হাদিস অস্বীকারী হয়েছে। সে যদি না জানে আলেমের কাছে যাইতো, আলেম তাকে বলে দিত যে আপনার বুঝাতে ভুল আছে, আল্লাহ আরশের উপর আছেন, তিনি যেভাবে ইচ্ছা তার মতো, যেভাবে ইচ্ছা তার সম্মানের সাথে জড়িত, সেভাবে তিনি নেমে আসেন। তবে আমাদের নেমে আসার মতো না। আমাদের নেমে আসা আমরা একসাথে
থাকতে পারি না কোথাও, তিনি উপর আরশের উপর থেকেও নেমে আসতে পারেন, এটার উপর ঈমান আনতে হবে আমাদেরকে। এইটুকু বুঝ যদি না থাকে, বোঝা গেল যে এর 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 এলেম হয় নাই, আমল হয় না। আরেকজন দেখলাম, আপনাদের শুনেছেন কিনা জানি না, আরেকজন খুব বড় বক্তা, তিনি আবার রদ করতেছেন। কারে? ওই ব্যক্তির রদ করতেছেন, ওই ব্যক্তিকে রদ করতেছেন। বড় বক্তা রদ করে বলতেছেন যে উনি ভুল করেছেন। কি ভুল করেছেন? তিনি কেন বলছেন যে আল্লাহ তাআলা নেমে আসাটা অস্বীকার করেছেন? আমরা তো বলি, উনি বলে আর কি, আমরা বলি না এটা, উনি বলে আল্লাহ তাআলার রহমত নেমে আসে। এটা কি ঠিক আছে? এইটাও ঠিক না, বুঝছেন তো আপনি? তাহলে একজন এত বড় বক্তা হইয়া কি লাভ হইল, এত বড় মুহাদ্দিস হইয়া কি লাভ হইল, খতিব হইয়া কি লাভ হইল? দুনিয়ার সব জায়গায় তার বক্তৃতা আছে, অথচ তিনি আল্লাহ তাআলা সম্পর্কে তার জ্ঞানটা নাই। আল্লাহ তাআলা সম্পর্কে তার জ্ঞান নাই যে এখানে রহমত নয়, আল্লাহ তাআলার নাজিল হওয়াই বলতে হবে। রহমত নাজিল হওয়ার কথা বলা যাবে না, বললে এটা তাবিল হবে, অপব্যাখ্যা হবে, এইটা হবে কুফরি, এইটা হবে ফেরকাবন্দীদের কাজ। আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা এটা নয়। এইটা তার কেমনে আমি বুঝাই? বুঝাতে পারছেন কথাটা? নিজেও বুঝে নাই, আরেকজন রদ করছে ভুল। তাহলে ইলমের বড় অভাব। এই জন্য আপনাকে জানতে হবে, আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদাও জানতে হবে, মানহাজও জানতে হবে, তারপরে আপনাকে রদ করতে হবে। যেই ব্যক্তি এটা জানেনি সে কিভাবে রদ করবে, সেটাও তো ভুল করেছে। তাহলে আপনি বুঝতে পারছেন যে একদল বই লিখে ফেলতেছে অনবরত, অথচ ভুলে ভরা। আরেক দল নিজে মনে করে জানে, তাও ভুল করতেছে। এখন আমাদের কি দরকার? বিশুদ্ধ ইলম অর্জন করা দরকার। আর বিশুদ্ধ ইলম যদি জানতে হয়, সালাফিদের কাছে যেতে হবে। কোথায় যেতে হবে? সালাফিদের কাছে যেতে হবে। বিশুদ্ধ ইলম জানতে হলে কোরআন এবং সুন্নাহর কাছে যেতে হবে। বিশুদ্ধ ইলম জানতে হলে সালফে সালেহিনের বই থেকে নিতে হবে। বিশুদ্ধ ইলম জানতে হলে মক্কা মদিনার ইলম নিতে হবে। তথাকথিত ফিন্ডি বা দিল্লি অথবা তথাকথিত বিভিন্ন দেশের মিশরের ইলম দিয়ে আমাদের চলবে না। আমাদেরকে নিতে হবে মক্কা মদিনা ইলম, যা দিয়ে আমরা বিশুদ্ধ ইলমটা জানতে পারি। এই জন্য যুবকদের বলছি, যুবকদের জন্য আমার 4 নম্বর ওসিয়ত হচ্ছে, যা বলবেন তা জেনে শুনে বলবেন। যা বলবেন তা জেনে শুনে বলবেন। যা জানেন না তা বলবেন না। অনেক কিছুই আপনাদেরকে তারা বোকা বানাবে, কিন্তু আপনি বলবেন যে না, আমি যতক্ষণ না জেনে ততক্ষণ পর্যন্ত বলবো না। তারা আপনারাকে এমন এমন স্বর দিয়ে টেনে নিবে। কিছুদিন আগেও তো তারা হঠাৎ করে মাহাদির দাবি করে কিছু ছেলেকে আমাদের নিয়ে গেছে না? মাহাদি আসতেছে, মাহাদি আসতেছে, কই এখন মাহাদি কই গেল? আবার পাকিস্তানের জেলের ভিতরে কোন বেটা আটকে আছে, কই তো মাহাদি ওখানে পড়ে গেছে। অথচ আপনারা জানেন মাহাদি কোথায় হবে কেউ জানবে না। সব শেষ মুহূর্তে শুধুমাত্র মক্কাতে তোয়াফের সময় শুধুমাত্র মাহাদির আবির্ভাব হবে। এর বাইরে কেউ বলতে পারবে না মাহাদি কখন আসবে। আর এরা মাহাদির খোঁজায় ব্যস্ত হয়ে পড়ছে। যারা এই মাহাদি খোঁজে তারা সব বিপদগ্রস্ত। মাহাদি খোঁজার জিনিস নয়। তারা ওই সময় যখন বিপদে পড়বে, মুসলিমরা যখন আর কোনো উপায় থাকবে না, তখন তারা মক্কাতে কাবার পাশে তখন তাকে পাবে। সেই সময় তার হাতে তারা বায়াত করবে। এবং সেই সময় অনেকগুলো লক্ষণ আছে, লক্ষণগুলো একটাও এখনো আসে নাই, অথচ এরা মাহাদির খোঁজায় ব্যস্ত আছে। গত 1400 বছরে প্রায় 3000 মাহাদি বের হয়েছে। এদের কাজে হলো মাহাদি দাবি করা আর কিছুক্ষণ পরে মানুষকে বিভ্রান্ত করা। কেন সেটা হয়েছে? বিশুদ্ধ ইলমের অভাবে। বিশুদ্ধ ইলম লাগবে। যে কোনো ইলম নিলেই হবে না, বিশুদ্ধ ইলম আপনার লাগবে। আমরা তখন মক্কায় বসে আছি, একদিন মক্কা দোতলায় বসে আছি, নিচতলায় কাবার মধ্যে খুব চিৎকার পড়লো। তা আমরা বললাম চিৎকার কিসের, একটু দেখি। তাকায় দেখলাম বলতেছে, এই মাহাদি আসছে, মাহাদি আসছে, তোমরা সব মাহাদির হাতে বায়াত করো। মহিলা চিৎকার করতেছে, মানে পুরুষের চিৎকার নাই। তো কি করলাম, দেখি পুলিশে একটা বেটা ধরছে, ভালো করে ধরে নিয়ে যাচ্ছে। কিছুক্ষণ পরে বেটা বলতেছে, আমি তো করতে করতে মাথা বেদিশে হয়ে গেছিল, মাহাদি দাবি করে বসছি, দয়া করে আমাকে ক্ষমা করে দেন। বলুন পাগল কাহাকে বল? বেটা মাহাদি দাবি করছে, মহিলা চিৎকার করছে, আর আশেপাশে মানুষ জমা হয়েছে। এই ফিতনা আছেই আছে, লেগেই আছে, লেগেই আছে। কেমন দেখেন, কিছুদিন আগে আপনারা দেখছেন মক্কার খতিব সাহেব খুতবা দিচ্ছে হারামের ভিতরে, এক বেটা ছুরি নিয়ে তারে মারতে গেছে। কেমন করছেন আপনারা? পুলিশে তাকে ধরে ফেলছে, কারণ সে দাম ঢুকতে ঢুকতে বলতেছে আমি মাহাদি। মানে মাহাদির আর শেষ নাই কিছু মানুষের। মাহাদি আসবে কোনো সন্দেহ নেই।
কিন্তু মাহাদি খোঁজার কোনো দরকার নাই। মাহাদির সৈন্যবাহিনী বানানোর দরকার নাই। মাহাদির সৈন্য বানিয়ে এরা কি করেছে? শিয়ারা মাহাদির সৈন্য বানিয়ে ইরাকের সুন্নিদেরকে নাশ করে দিয়েছে, সিরিয়ার সুন্নিদেরকে শেষ করে দিয়েছে। ওই মাহাদির সেনাবাহিনীর মাহাদির সৈন্য বানাইছে, তার জাইশে মেহেদি নাম দিছে। এটার প্রধান ছিল সেই কাসেম, যে কাসেমের কথা বলে আমাদের দেশে কোনো বক্তা কান্নাকাটি করে। সেই ব্যক্তি সুন্নিদের মারে শেষ করে দিয়েছে, অথচ তারা বলে এই কাসেম সুলাইমানি নাকি তাদের সেই মাহদির পথ দেখাবে, অথচ সেই সুন্নিদের মেরে শেষ করে দিয়েছে। তাহলে কোথায় সমস্যাটা? আমাদের দেশের ওই ব্যক্তির বুড়া হুজুরের সমস্যাটা কোথায় ছিল? বিশুদ্ধ ইলমের অভাব ছিল। বিশুদ্ধ ইলম দরকার। ভুল ইলমের কারণে সব সমস্যা তৈরি হয়। ইবলিস তার ইলমের কোনো অভাব নেই। সমস্যা কি? ভুল ইলম সে ধারণ করে আছে। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহির যুগে অনেক মানুষ ইলমের দাবিদার ছিল। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ তাদেরকে একটা কথা বলেছিলেন, উতু যাকাআন ওয়ালাম ইউতু যাকাআন। তিনি বলেছিলেন তাদেরকে বুদ্ধিমত্তা দেওয়া হয়েছে, কিন্তু বিশুদ্ধ ইলম তাদেরকে দেওয়া হয়নি। বিশুদ্ধ ইলম বেশি নয়, কিন্তু মানুষ যত বেশি পারে তত বেশি বানিয়ে ফুপিয়ে আরো বড় কিছু একটা বর্ণনা করতে চায়। বিশুদ্ধ ইলম আপনাকে নিতে হবে, কম হোক, বেশি নিবেন না, কম নিবেন, কিন্তু শুদ্ধটা নিবেন।